হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ মিম অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগ। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ভ্লগটা একটু স্পেশাল। গেস করো তোমরা আজকের ভ্লগটা কি নিয়ে হতে পারে। আমি ঘুম থেকে সকালে উঠে দেখি রিচি স্কুল থেকে এসে পড়েছে, অ্যান্ড দেন আমরা ডিসাইড করি আমাদের কেক ডেকোরেশনের জন্য যা যা লাগবে সেগুলো নিয়ে আসবো। রিচি আর আমি কেক ডেকোরেটিং শপে চলে যাই। দেন আমাদের যা যা দরকার ছিল আমরা দেখছিলাম ঘুরে ঘুরে কি কি নেওয়া যায়। এই ক্যান্ডেল গুলো আমার অনেক পছন্দ হয়ে গেছিল। আমাদের শপিং ডান, আমরা বাসায় ব্যাক করছিলাম। বাসায় গিয়ে দেখি আম্মু পুডিং বানাচ্ছে, পুডিং এর জন্য দুধ চাল দিচ্ছিল। তাই আমিও ক্লিপ নিয়ে নিয়েছি তোমাদের জন্য। দুধের স্বরগুলো ছেঁকে নিলে পুডিংটা আরো বেশি ভালো হয়, তোমরা ট্রাই করে দেখতে পারো। আমাদের বাসায় সবাই আবার অনেক সফট পুডিং পছন্দ করে, হার্ড পুডিং কারোই পছন্দ না। আমার কেন যেন অনেক মেমোরিজ ক্রিয়েট করতে ভালো লাগে। বাসায় বড় কোনো আয়োজন করা হচ্ছে কিনা ডাজেন্ট ম্যাটার, আমার মেমোরিজ ক্রিয়েট করতে অনেক বেশি ভালো লাগে। আমি ওইটাই করার ট্রাই করি। এজ লাইক আম্মুর অ্যানিভার্সারি আমি প্রত্যেক বছরই ট্রাই করেছি অ্যাটলিস্ট কিছু পিক তুলবো। এবারও সেটাই হচ্ছিল, কিন্তু আম্মুকে আমি কেক আর পুডিং এর কথা বলেছি, রোস্ট পোলাও আম্মু নিজে থেকে রান্না করতেছিল। আমার আম্মুর হাতের রান্না সবসময় অনেক মজা। ভয়েস দেওয়ার সময় আমার এখন আবার খেতে ইচ্ছা করতেছে। গরুর মাংস রান্না করার জন্য আম্মু এখানে কি যেন একটা বাটতেছিল, দেন পেঁয়াজ পেরেস্তা করতেছিল আদা রসুন দিয়ে, মশলা কষাচ্ছে। আমাদের পাশে সবাই অনেক ঝাল কম খায়, তাই মরিচ কম দেওয়া হয়েছে। পানি অ্যাড করে মশলাটা আরো কিছুক্ষণ কষানো হবে, দেন মাংসগুলো দিয়ে দিব। আর প্রয়োজন মতো কিছু জিরে গুঁড়ো দিয়ে দিলি আমার রান্না ডান। নিজের বাসায় ফাংশনে কোনো ক্লিপস নেওয়া হয় না, এটা ট্রু। আম্মু আব্বুর কোনো ক্লিপই আমার নেওয়া হয়নি আর তেমন কোনো। আর এই সুন্দর কেকটা তোমাদের পছন্দ হয়ে থাকলে আমি কমেন্ট বক্সে লিংক দিয়ে দিব। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।